মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা এই অনন্ত ব্রহ্মাণ্ডের রহস্যকে উন্মোচন করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আমাদের ইউনিভার্সের সীমা ছাড়িয়ে তার বাইরে কি রয়েছে? ইউনিভার্সের সীমার বাইরের কথা তো ছেড়েই দিন, ইউনিভার্সের ভিতরে কি রয়েছে সেটাও আমরা ভালোভাবে জানি না। কিন্তু মানুষের জিজ্ঞাসা ও জানার ইচ্ছা মানুষের মস্তিষ্ককে কল্পনার বাইরে খোঁজ করতে বাধ্য করে। আমাদের ইউনিভার্সে অনেক কিছু রয়েছে, ব্ল্যাক হোল থেকে শুরু করে সুপারনোভা তারা, হীরার গ্রহ থেকে শুরু করে আমাদের পৃথিবীর মতো গ্রহ। মানুষের জানার ইচ্ছা মানুষকে বিজ্ঞানের সীমা ছাড়িয়ে এই ইউনিভার্সে অনেক কিছু জানার সামর্থ্য দিল। আজকের এই এপিসোডে আমরা ইউনিভার্সের এমন কিছু বিষয় সম্পর্কে জানব যেটা দেখে মনে হবে হয়তো আপনি কোনো হলিউডের সায়েন্স ফিকশন মুভি দেখছেন। বন্ধুরা, অপোজিট ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত। নাম্বার 1, আপনি কি কখনো কল্পনা করতে পারেন এমন একটি গ্রহ যেখানে সবসময় অন্ধকার থাকে? এমন একটি দুনিয়া যেখানে চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, যেটাকে দেখলে কোনো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হবে। কয়লার চেয়েও কালো আর প্রচণ্ড হিটে জ্বলতে থাকা এই প্ল্যানেট মানুষের জানা মতো কালো যে কোনো বস্তুর চেয়ে অধিক কালো। 2006 সালে খুঁজে পাওয়া ট্রেস টুবি গ্রহটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সব গ্রহ থেকে অধিক কালো এবং অন্ধকারময়। বলা হয় যে এই প্ল্যানেটের উপর আলোর রশ্মি পড়লে শুধু 1% রিফ্লেক্ট হয়। এই কারণে এটাকে ডার্ক প্ল্যানেট বলা হয়। এই ট্রেস টুবি প্ল্যানেট এত কালো কী কারণে সেটা এখনও স্পষ্ট নয়। এটা পৃথিবী থেকে 750 আলোকবর্ষ দূরে অবস্থিত। ট্রেস টুবি আমাদের সৌরমণ্ডলের জুপিটারের সমান বিশালকায় গ্রহ। এদের মধ্যে সমানতা হলো এই দুটি গ্রহ গ্যাস জায়ান্ট। কিন্তু জুপিটারে আলোর রশ্মি পড়লে 3 ভাগের 1 ভাগ রিফ্লেক্ট করে দেয়, কিন্তু ট্রেস টুবিতে এরকম হয় না। নাম্বার 2, 55 ক্যাংরি ই। আমরা অনেক সময় এরকম জায়গার কল্পনা করি যেখানে মূল্যবান পাথর, ধন সম্পত্তি মজুদ রয়েছে। কিন্তু আমি যদি বলি এমন একটি গ্রহের কথা যেটা হীরা দিয়ে তৈরি, ওই গ্রহের হীরার অংশ পৃথিবীর 3 গুণ হবে। 2004 সালে খুঁজে পাওয়া প্ল্যানেট 55 ক্যাংরি ই সম্পর্কে বৈজ্ঞানিকদের অভিমত হলো এই গ্রহ হীরা সহ অন্যান্য মূল্যবান পাথর দিয়ে তৈরি। পৃথিবী থেকে বড় এই প্ল্যানেট নিজের সূর্যকে পরিক্রমা 18 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলে। এই গ্রহে কার্বনের মাত্রা অনেক বেশি, আর বলা হয় হয়তো প্রচণ্ড প্রেসারের কারণে এই গ্রহের কোরে মজুদ কার্বন হীরায় রূপান্তরিত হয়েছে, আর এ কারণেই এই গ্রহের ওজন পৃথিবী থেকে প্রায় 9 গুণা বেশি। এই প্ল্যানেটে যদি আমরা পৌঁছে যাই তাহলে যে পরিমাণে হীরা আমরা পাবো তা কখনো শেষ হবে না। আর এই গ্রহ আমাদের পৃথিবী থেকে 40 আলোকবর্ষ দূরে, যেখানে যাওয়া এক প্রকার অসম্ভব। আর যদি কখনো পৌঁছে যাই তাহলে এই প্ল্যানেটের 1700 ডিগ্রি সেলসিয়াসে আমরা পুড়ে ছাই হয়ে যাব। নাম্বার 3, গ্লিজি 436b। আগুনে জ্বলতে থাকা একটা বরফের গুলা। কল্পনা করুন এমন এক প্ল্যানেটে আছেন যেটা শক্ত বরফ দিয়ে তৈরি। সেখানে না পাহাড় আছে না জমিন, আর এই প্ল্যানেটের মাথার উপর রয়েছে তার সূর্য, যেটা এই প্ল্যানেটের উপরিভাগকে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করছে। গ্লিজি 436b এমন একটি প্ল্যানেট যেটা ফিজিক্সের নিয়মকে চ্যালেঞ্জ করছে। বলা হয় যে এই প্ল্যানেট আগুনে জ্বলতে থাকা একটা বরফের গোলা, যেটা লক্ষ বছর ধরে এভাবেই জ্বলছে। এই প্ল্যানেটটি এমন জায়গায় রয়েছে যার সূর্য এটাকে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করছে, কিন্তু এই গ্রহের বরফ যেরকম সেরকমই রয়েছে। আমরা জানি যে 440 ডিগ্রি সেলসিয়াসে বরফ নিজের ফর্মে থাকতে পারে না, এটা গলে জল হয়ে বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু এই গ্রহে এত তাপমাত্রা হওয়া সত্ত্বেও এখানের বরফ গলতে দেখা যায় না। এই গ্রহ আমাদের সৌরমণ্ডলের নেপচুন গ্রহের সমান, আর নিজের সূর্যের পরিক্রমা করতে 2 দিন 15 ঘন্টা সময় নেয়। আর নিজের সূর্যের এত কাছে থেকেও বরফকে গলতে না দেওয়া বৈজ্ঞানিকদের হয়রান করছে। এটা কিভাবে সম্ভব যে 440 ডিগ্রি তাপমাত্রায় এত বছর ধরে বরফ গলেনি? তবে কিছু বৈজ্ঞানিকদের মতে এই গ্রহের শক্তিশালী গ্র্যাভিটির কারণে এরকম হয়ে থাকে। বরফ গলে বাষ্পীভূত হওয়ার সাথে সাথে বাষ্পকে গ্র্যাভিটি শোষণ করে নেয়,
আর আবার বরফে রূপান্তরিত হয়। এই মেকানিজমকে ফলো করে গ্লিজি 436b লক্ষ বছর ধরে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। নাম্বার 4, গ্লিজি 581c। এটা এমন একটি গ্রহ যেটা একদিকে তার সূর্যের আগুনে জ্বলছে, তো অপরদিকে এই গ্রহে বরফও রয়েছে। এটা এমন একটি গ্রহ যেখানে জীবন থাকার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিকদের মতে এখানে হয়তো জীবন রয়েছে, সভ্যতাও রয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? চলুন জানার চেষ্টা করি। গ্লিজি 581c আমাদের পৃথিবী থেকে প্রায় 20 আলোকবর্ষ দূরে অবস্থিত, যেটার ওজন পৃথিবীর চেয়ে 5.5 গুণ বেশি। এই গ্রহটি টাইডলি লক, অর্থাৎ এই গ্রহটি নিজের সূর্যের পরিক্রমা করার সময় নিজে ঘুরে না। মানে যখন এটা সূর্যকে পরিক্রমা করে তখন এটার একদিক সবসময় সূর্যের দিকে থাকে, আর অপর দিকে কখনো সূর্যের আলো পৌঁছতে পারে না। সূর্যের দিকে থাকা অংশটি এত গরম যে সেখানে যে কোনো জীবিত বস্তু পুড়ে ছাই হয়ে যাবে, আর অপর সাইড এত ঠান্ডা যে সেখানে জীবন থাকার কোনো সুযোগ নেই। তাহলে কিভাবে সম্ভব যে এই গ্রহে জীবন থাকার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে? বৈজ্ঞানিকদের মতে এই গ্রহের দুই সাইডের মিডিলে যে তাপমাত্রা রয়েছে সেখানে জীবন বেঁচে থাকার জন্য একদম পারফেক্ট, যেখানে না বেশি গরম আছে আর না বেশি ঠান্ডা। হয়তো সেখানে জীবনের সন্ধান পাওয়া যেতে পারে। সে কারণেই বৈজ্ঞানিকরা 2008 সালে গ্লিজি 581cতে ইলেকট্রনিক সিগন্যালের রূপে একটি মেসেজ পাঠিয়েছেন। অনুমান করা হচ্ছে এই মেসেজ 2029-এ গ্লিজি 581cতে পৌঁছে যাবে। এখন দেখার বিষয় সেখান থেকে কোনো উত্তর আসে কিনা। নাম্বার 5, কেপলার 452b। আমেরিকার স্পেস এজেন্সি পৃথিবীর মতো দ্বিতীয় গ্রহ খুঁজে বের করার দাবি করেছে। এটাকে কেপলার 452b নাম দেওয়া হচ্ছে। এই প্ল্যানেটে পৃথিবীর মতোই পাহাড়ি এলাকা রয়েছে এবং পৃথিবীর মতোই নিজের সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করছে। এই গ্রহ না বেশি গরম আর না বেশি ঠান্ডা। এই কারণে এই গ্রহে জল এবং জীবন থাকার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর মতো সেখানেও জীবন থাকার সম্ভাবনার কারণে এই গ্রহকে পৃথিবী 2.0 নাম দেওয়া হচ্ছে। মানা হচ্ছে যে সেখানে আমাদের মতো সভ্যতা হয়তো নিবাস করছে, অর্থাৎ এই প্ল্যানেট এলিয়েন নিবাসী প্ল্যানেট হতে পারে। কেপলার 452b নিজের সূর্য অর্থাৎ G2 তারাকে পরিক্রমা করছে। নাসার বক্তব্য হলো এই গ্রহতে পৃথিবীর মতো পরিস্থিতি হওয়ার কারণে সেখানে জীবনের সম্ভাবনা রয়েছে। সেখানে যদি গাছপালা লাগানো হয় তাহলে জীবিত থাকবে। আর এই গ্রহটি নিজের সূর্যকে প্রদক্ষিণ করতে 385 দিন সময় নেয়, যেটা আমাদের পৃথিবী থেকে 20 দিন বেশি। সেখানেও পৃথিবীর মতো পাহাড়ি এলাকা রয়েছে। সেখানের তাপমাত্রাও আমাদের পৃথিবীর তাপমাত্রার মতোই। সেখানে যদি ধরাতল থাকে তাহলে নিশ্চয়ই জীবন থাকবে। এই গ্রহ আমাদের পৃথিবী থেকে 1.5 গুণ বড়। এই গ্রহের সূর্য 6 বিলিয়ন বছর পুরনো, আমাদের সূর্য থেকে 1.5 বিলিয়ন বছর পুরনো। কেপলার 452b গ্রহে জলের সম্ভাবনা অনেক বেশি রয়েছে, আর সে কারণেই বৈজ্ঞানিকদের অভিমত সেখানে জীবন নিশ্চয়ই থাকবে। কিন্তু এটা আমরা তখনই জানতে পারবো যখন আমরা সেখানে যাব। আর এখানেই আমাদের সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তার দূরত্ব। এই গ্রহ আমাদের পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে। এখানে পৌঁছতে আমাদের আরও বছর লেগে যাবে। বর্তমানে আমাদের কাছে এমন কোনো টেকনোলজি নেই যেটার সাহায্যে আমরা এই গ্রহের জীবন সম্পর্কে জানতে পারব। সেখানের শুধু তাপমাত্রার অনুমান করে আমরা জীবনের সম্ভাবনাকে জানতে পারি। হতে পারে সেখানে অন্য কোনো প্রজাতির জীবন মজুদ রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে।